আসসালামু আলাইকুম। আবারও থাকছে সেই কাতার প্রসঙ্গ। কাতারকে বর্জনের ব্যাখ্যা দিল সৌদি জোট। চলুন আমরা ব্যাখ্যাগুলো জেনে নেই। কাতারকে বর্জনের ব্যাখ্যা দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। সৌদি নেতৃত্বাধীন এই তিন দেশের রাষ্ট্রদূতরা কানাডায় এক সংবাদ সম্মেলনে কাতারকে একঘরে রাখার কারণ তুলে ধরেছেন। কানাডায় নিযুক্ত সৌদি দূতাবাসে ওই তিন দেশের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা কাতারকে বর্জনের কূটনৈতিক সিদ্ধান্তের বিষয়ে কথা বলেন। সংবাদ সম্মেলনে আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ সাইফ আল সিহি, সৌদি রাষ্ট্রদূত নাইব বিন বন্দির আল সুদাইরি ও মিশরের রাষ্ট্রদূত মোয়াতাজ জাহরান ব্যাখ্যা করে বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা না করার জন্য তারা বছরের পর বছর ধরে কাতারকে আহ্বান জানিয়ে আসছেন। এছাড়া অভ্যন্তরীণ, দ্বিপাক্ষিক ও সামগ্রিক যেসব চুক্তি হয়েছে তা লঙ্ঘন না করারও অনুরোধ জানানো হয়েছিল। গত সপ্তাহে এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রদূতরা সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ ও চরমপন্থী মতাদর্শের বিরুদ্ধে লড়াইসহ মতাদর্শ প্রচারের মাধ্যমে ব্যবহারের বিরুদ্ধে নিজ নিজ দেশের প্রতিশ্রুতি স্পষ্ট করে। ওই বিবৃতিতে গুরুত্বারোপ করে বলা হয়, তাদের দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সংগঠন, দল বা উপাদানকে সমর্থনের যে চুক্তি বা বাধ্যবাধকতা আছে তা অব্যাহত লঙ্ঘন করে আসছে কাতার। গত ৫ই জুন সৌদি আরব ও এর মিত্র দেশগুলো উপসাগরীয় প্রতিবেশী কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের ঘোষণা দেয়। এর জেরে গত দশকের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক সংকট দেখা দেয় উপসাগরীয় অঞ্চলে। কাতারের বিরুদ্ধে চরমপন্থা সমর্থন ও সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ঘনিষ্ঠতার অভিযোগ আনা হয়। তবে কাতার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এদিকে সৌদি আরব ও এর মিত্র দেশগুলো ১৩ দফা শর্ত দিয়েছে কাতারকে। সন্ত্রাসবাদে অর্থায়ন ও ইরান ঘনিষ্ঠতার অভিযোগসহ ওই ১৩ শর্তের জবাবের জন্য কাতারকে ১০ দিনের সময় দেওয়া হয়েছিল। রোববার সেই সময় শেষ হওয়ার পর কাতারের অবস্থান জানতে সৌদি নেতৃত্বাধীন সম্পর্ক ছেদকারী দেশগুলো দোহাকে আর ৪৮ ঘণ্টার অতিরিক্ত সময় দেয়। পরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি কুয়েতে সংক্ষিপ্ত সফরে গিয়ে ১৩ শর্তের জবাব হস্তান্তর করেন। কাতার সঙ্গে সৌদি নেতৃত্বাধীন ৪টি দেশের কূটনৈতিক সম্পর্ক ছেদের জেরে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কুয়েত। বুধবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যথাসময়ে জবাব পাবে কাতার। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।